কার জন্য জানি বাঁশতলার বাঁশ জারের বাঁশ রেডি হয়ে আছে, কার জন্য জানি দোকানের কাফনের কাফন তৈরি হয়ে আছে। বাবারে তোমার বাবা গেল কই, মা গেল কই, তোমার দাদা গেল কই, দাদি গেল কই, তোমার আপনজন মুরব্বীরা কোথায় গিয়েছে রে? একবার চিন্তা করে দেখো। এই জায়গা তোমার ছিল না, তোমার বাবার ছিল, তোমার বাবার ছিল না, তোমার দাদার ছিল। এভাবে করে ওই মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, এমন জগতে চলে গেছে যে জগতের খবর পাওয়া যায় না। পর্দার আড়ালের মা বোনেরা গো, ও মা বোনেরা, আল্লাহর কত হুকুম অমান্য করলা রে মা। তোমার মতো কত মা কবরের মধ্যে জাহান্নামের খোরাক হইয়া আছে। আমার বাবাজিরা রে, যুবক ভাইরা, মনটাকে নরম করে দুনিয়ার খেলছানে কিছু সময়ের জন্য বসিয়া যান। সামান্য সময় বসে যদি ইখলাসের সাথে তুমি আল্লাহর জিকির করতে পারো, হতে পারে এই বসার উসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। হতে পারে রে এই বসার উসিলায় তুমি আল্লাহর ওলি হইয়া যেতে পারো। চোখগুলা বন্ধ করে দুনিয়ার খেল ছাড়িয়া আপন আপন গুনাহ খেয়াল করে তওবার নিয়তে ইস্তেগফার করুন। সবাই একটু ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। সবাই চোখগুলা বন্ধ রাখুন আর আপন আপন কলবের দিকে খেয়াল করুন। নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মনোযোগ আছি। আমার কাল পীর ও মুর্শিদ কেবলার কলবে পাকের দিকে মনোযোগ আছে। ওনার কাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে পাকের দিকে মনোযোগ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে পাক আল্লাহ পাকের আরশে আজিমে তার জাতে পাকের দিকে মনোযোগ আছে। আল্লাহ পাক এর আরশে আজিম থেকে আমার কলবের মধ্যে আল্লাহ নামের জিকিরের ফায়দার বরকত পয়দা হয়ে যাক। আমার কারো আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাক। মহাব্বতে কিছু সময়ের জন্য বসে যান রে বাবা, আরামের ঘুম হারাম করিয়া আল্লাহর মহাব্বতে বসে যান। যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আল্লাহর জমিনে আর কেউ নাই। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে সিনা সাফ হয়, জিকির করলে আমার আল্লাহর ওলি হওয়া যায়। মহাব্বতে একটু আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই মহাব্বতে জোরে জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখগুলা বন্ধ রাখুন, কলবে থেকে খেয়াল করুন। ঘড়ির কাঁটার মতো টপ টপ করে আপনার কলবের মধ্যে আওয়াজ হবে, বাবারে আল্লাহর জিকির যদি আপনার কলবে দাঁড়িয়ে না থাকে, আপনার মতো হতভাগা কেউ রইল না। যে আল্লাহ বানাইলেন, যে আল্লাহ খাওয়াইলেন, যে আল্লাহ সবকিছুর ব্যবস্থা করলেন, ওই আল্লাহর জিকির আপনার কলবে নাই। আপনি কি একটু স্মরণ করেন না? আপনি কি একটু খেয়াল করেন না? আপনি কি একটু ধ্যান করেন না? আপনি কি একটু ফিকির করেন না? বাবারে আল্লাহ পাকের জিকির যদি না থাকে রে বাবা, তোমার মতো হতভাগা কেউ থাকবে না। তুমি কার কাছে যাইবা? কে তোমাকে গ্রহণ করবে মরার পর? আল্লাহর কাছে যাইবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর থেকে এসেছেন, আল্লাহর কাছে যাবেন। অতএব আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর জিকির করে মরতে হবে, আল্লাহর ওলি হইয়া মরতে হবে। বাবারে কলবের দিকে খেয়াল করুন। এতক্ষণ জবানে জিকির করেছেন, এখন মনে মনে একটু আল্লাহকে ডাকুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে কলবের মধ্যে জিকির নাই, তুমি বোঝো না। আল্লাহকে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলো আল্লাহ। সবাই জবান খুলে বলুন আল্লাহ আল্লাহ। হায় আল্লাহ, তোমার নামের জিকির আমাদের কলবে জারি করে দাও আল্লাহ। আল্লাহ তোমার নামের জিকির আমাদের কলবে জারি করে দাও আল্লাহ। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকবার মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ।